হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যেখানে চুল পড়া নিয়ে সমস্যায় আছেন আপনারা। তো আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষের কিন্তু এই চুলের সমস্যায় ভুগছেন। তো অল্প বয়সে যাদের চুল পড়তে শুরু করছে তারা ভাবছে যে এই বয়সে চুল পড়ে যাচ্ছে, তাহলে কি তাদেরকে অল্প বয়সে বিয়ে করতে হবে? না, এবার আপনারা ঘরোয়া পদ্ধতিতে এমন একটি টিপস গ্রহণ করবেন যার ফলে কিন্তু চুল পড়া কমতে থাকবে। তো আজকে আমি সেই সম্বন্ধে আলোচনা করব, আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, এবার প্রধান কারণগুলো দেখতে থাকুন। 1 নম্বর পয়েন্ট, একজন সাধারণ মানুষ ও তার মাথা থেকে প্রত্যেক দিনে প্রায় 100টির বেশি চুল পড়ে যায়। এটি বয়স ও বংশগতি বা হরমোনের পরিবর্তনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত থাকে। 2, কোনো ব্যক্তি শারীরিক ও মানসিক চাপে থাকে, তাহলে তার চুল উঠতে থাকে। 3, অতিরিক্ত রাত জাগা অর্থাৎ ঘুম না হওয়া, এটা কিন্তু চুল পড়ে যাওয়ার একটি লক্ষণ। 3, তীব্র জ্বর, তীব্র সংক্রমণ বা ফ্লু এর মতো এরপরেও কিন্তু চুল পড়তে থাকে। 4 নম্বর, ওজন সংক্রান্ত সমস্যা থাকলে, হয়তো হঠাৎ করে যার ওজন বেড়ে যায় বা হঠাৎ করে কমে যায়, তার ফলে কিন্তু চুল পড়ে যেতে থাকে। তারপরে দেখুন, যখন শরীর ঠিকমতো প্রোটিন পায় না, অর্থাৎ চুল পড়তে থাকে, কারণ চুলে প্রোটিন সংরক্ষিত থাকে, এর ফলে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এবার জানবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি চুল পড়া বন্ধ করবেন। তো আসুন, আপনারা স্নান করার সময় শ্যাম্পু কম ইউজ করবেন, কারণ শ্যাম্পুতে আপনার চুল অনেকে পড়ে যায়। সপ্তাহে একবার মতো। যারা ঘন ঘন শ্যাম্পু ইউজ করেন তাদের মাথায় কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 2, স্নান করার পর পুরুষদের ক্ষেত্রে শুকনো মাথায় অর্থাৎ স্নান এর পর যে কোনো ভালো শ্যাম্পু দিয়ে মাথায় ঘষবেন, দেখবেন চুলে ফেনা উঠে আসবে। হাত দিয়ে ভালো করে চুল নাড়াচাড়া করলে ফেনাগুলো হারিয়ে যাবে। 3, চুল আঁচড়ানোর সময় লক্ষ্য রাখবেন চিরুনির যে দাঁতগুলো আছে তার মধ্যে যে ফাঁকা ফাঁকা দাঁতগুলো আছে, অর্থাৎ মোটা দিকটা, সেই দিক দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করবেন। তার ফলে কিন্তু আপনার চুল অনেকটা কম পড়বে। 4, গ্রামের মানুষদের জন্য বলছি, যারা টিউবওয়েলের জলে স্নান করেন তারা কিন্তু জলটা কিছুক্ষণ স্থির রেখে স্নান করবেন, যাতে আর্সেনিকগুলো নিচে অর্থাৎ তলায় স্থির হয়ে পড়ে। 4, মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত সন্তান না নেওয়ার যে বড়ি অর্থাৎ ট্যাবলেট খান, তার ফলেও কিন্তু মহিলাদের চুল উঠতে থাকে। তারপরে দেখুন, যারা ঘন ঘন চুলে, ওই যে বললাম, যারা ঘন ঘন চুলে কালার, চুল সোজা, চুলে হিট বা গরম বাতাস দিয়ে করেন, এটা কিন্তু কম ইউজ করবেন, তাহলে আপনারা চুলটা কিন্তু ভালো থাকবে। এবার দেখুন, পরিপূরক খাদ্য খাওয়া প্রয়োজন, অর্থাৎ আপনি ঠিকমতো খাবার খাবেন। এর পরের পয়েন্ট হচ্ছে ঠিকমতো ঘুমের প্রয়োজন। যারা রাত জেগে মোবাইল টিপেন, গেম খেলেন কিংবা অতিরিক্ত অন্যান্য কাজ করেন, এটা কিন্তু আপনাদের করা একদম উচিত না। আপনারা ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের চুলটা কিন্তু ঠিক থাকতে পারে। এছাড়া যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল উঠছে অল্প অল্প, কিন্তু তারা মাথা নাড়া করতে লজ্জাবোধ করছেন, ভাবছেন মাথা নাড়া করলে রাস্তায়, অফিসে বা বিভিন্ন অনুষ্ঠানে নাড়া মাথা নিয়ে কিভাবে যাব, তাই তো? হ্যাঁ, একটু লজ্জাবোধ লাগবেই, তবে এটা আপনার চুলের পক্ষে খুবই ভালো একটা দিক। এরপর দেখুন, মাথায় যে কোনো এক ধরনের তেল ইউজ করবেন। তেল মাথার চুলের পক্ষে অত্যন্ত উপকারী। পরেরটা দেখুন, মাথার চুল প্রায় সব সময় ছোট করে রাখার চেষ্টা করবেন। ছোট চুলে বাতাস লাগবে মাথায়, যার ফলে মাথা ঘামবে না, অর্থাৎ চুলের গোড়া ভেজা থাকবে না। অবশ্যই আমার কথাগুলো অনুযায়ী কিছুদিন করে দেখুন, ফল পাবেন অবশ্যই। আমি আছি আপনাদের সঙ্গে সবসময়। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তো পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।